হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলার বিখ্যাত উপন্যাস ও তাদের লেখক নিয়ে। চলো শুরু করা যাক। ইতিহাস একটি নদীর নাম। উপন্যাসটি কে লিখেছেন? ইতিহাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন আদিত্য মল্লবর্মণ। 2 নম্বর প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কে লিখেছেন? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি আশাপূর্ণী দেবী লিখেছেন। সুবর্ণলতা উপন্যাসটি কে লিখেছেন? সুবর্ণলতা উপন্যাসটি লিখেছেন আশাপূর্ণা দেবী। চতুর্থ প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটি কে লিখেছেন? হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটি লিখেছেন কালীপ্রসন্ন সিংহ। 5 নম্বর প্রশ্ন, গণদেবতা উপন্যাসটি কে লিখেছেন? গণদেবতা উপন্যাসটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটি কে লিখেছেন? উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মৃত ক্ষুধা উপন্যাসটি কে লিখেছেন? মৃত ক্ষুধা উপন্যাসটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। 8 নম্বর প্রশ্ন, টেনিদা সমগ্র উপন্যাসটি কে লিখেছেন? টেনিদা সমগ্র উপন্যাসটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, আলোর ঘরে দুলাল উপন্যাসটি কে লিখেছেন? প্যারীচাঁদ মিত্র আলালের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছেন। 10 নম্বর প্রশ্ন, দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কে লিখেছেন? দুর্গেশ নন্দিনী উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, দেবী চৌধুরানী উপন্যাসটি কে লিখেছেন? তো দেবী চৌধুরানী উপন্যাসটিও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি রচয়িতা করেছেন। 13 নম্বর প্রশ্ন, কপলা কুণ্ডলা উপন্যাসটি রচয়িতা কে? তো কপলা কুণ্ডলা উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভুবন সোম উপন্যাসটির রচয়িতা কে? ভুবন সোম উপন্যাসটির রচয়িতা বলাই চাঁদ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসটি রচনা করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে? আরণ্যক উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, চাঁদের পাহাড় উপন্যাসটির রচয়িতা কে? তো চাঁদের পাহাড় উপন্যাসটিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, সাহেব বিবি গুলাম উপন্যাসটির রচয়িতা কে? সাহেব বিবির গুলাম উপন্যাসটির রচয়িতা বিমল মিত্র। নেক্সট, কোনি উপন্যাসটি কে লিখেছেন? কোনি উপন্যাসটি লিখেছেন মতি নন্দী। ছোটবাবু উপন্যাসটির রচয়িতা কে? ছোটবাবু উপন্যাসটিও মতি নন্দী লিখেছিলেন। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, হাজার চুরাশির মা উপন্যাসটির রচয়িতা কে? হাজার চুরাশির মা উপন্যাসটির রচয়িতা মহেশ্বেতা দেবী। আরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা কে? আরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা মহেশ্বেতা দেবী। পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা কে? পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির রচয়িতা কে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়।
25 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি রচয়িতা কে? তো গোরা উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, শেষের কবিতা উপন্যাসটি রচয়িতা কে? শেষের কবিতা উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 27 নম্বর প্রশ্ন, চোখের বালি উপন্যাসটি রচয়িতা কে? চোখের বালি উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটি রচয়িতা কে? তো ঘরে বাইরে উপন্যাসটিও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। পথের দাবি উপন্যাসটি রচয়িতা কে? পথের দাবি উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, চরিত্রহীন উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন উপন্যাসটির রচয়িতা। পরবর্তী 31 নম্বর প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসটির রচয়িতা কে? শ্রীকান্ত উপন্যাসটির রচয়িতাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী 32 নম্বর প্রশ্ন, দেবদাস উপন্যাসটির রচয়িতা কে? তো দেবদাস উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, পরিণীতা উপন্যাসটির রচয়িতা কে? পরিণীতা উপন্যাসটির রচয়িতা ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 34 নম্বর প্রশ্ন, ব্যোমকেশ ও সমগ্র উপন্যাসটি রচয়িতা কে? ব্যোমকেশ সমগ্র উপন্যাসটি রচয়িতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটির রচয়িতা কে? তুঙ্গভদ্রা উপন্যাসটির রচয়িতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ঘুণ পোকা উপন্যাসটির রচয়িতা কে? ঘুণ পোকা উপন্যাসটির রচয়িতা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পরবর্তী 37 নম্বর প্রশ্ন, ফেলুদা সমগ্র উপন্যাসটির রচয়িতা কে? ফেলুদা সমগ্র উপন্যাসটির রচয়িতা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের সবারই জানা মোটামুটি। পরবর্তী 38 নম্বর প্রশ্ন, কামনা বাসনা উপন্যাসটির রচয়িতা কে? কামনা বাসনা উপন্যাসটির রচয়িতা সমরেশ বসু। প্রথম আলো উপন্যাসটির রচয়িতা কে? তো প্রথম আলো উপন্যাসটির রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়। পরবর্তী 40 নম্বর প্রশ্ন, সেই সময় উপন্যাসটির রচয়িতা কে? সেই সময় উপন্যাসটির রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট 41 নম্বর প্রশ্ন, অরণ্যের দিন রাত্রি উপন্যাসটির রচয়িতা কে? অরণ্যের দিন রাত্রি উপন্যাসটির রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়। পরবর্তী এবং শেষ প্রশ্ন, বেদের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? বেদের মেয়ে উপন্যাসটির রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী।